পরীক্ষার বিজ্ঞপ্তি ও বিধি প্রকাশে হতাশ যোগ্য চাকরিহারারা। আলাদা করে চাকরিহারাদের জন্য বিজ্ঞপ্তিতে কিছু নেই। দুর্নীতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে। এক চাকরিহারা শিক্ষককে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। পরীক্ষার বিজ্ঞপ্তি ও বিধি প্রকাশে হতাশ যোগ্য চাকরিহারারা। তবে এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী দিনেও লড়াই চলবে, অর্থাৎ যেমনভাবে যে কয়েক দফা দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করে আসছিলেন সেই মতোই কিন্তু আজকে যে মিছিল রয়েছে। এবং এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনের সামনের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ এই মিছিলের জন্য যেখানে বহু মানুষজন আসছেন এবং দুর্নীতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যে চাকরিহারাদের ইতিমধ্যেই যে আগামী দিনে যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম শিয়ালদহ স্টেশনে। ক্যান্ডিডেটদের যদি আলাদা করে পরীক্ষা দিতে হয়, তারা পরীক্ষায় কেউ বসবে না, কারণ একবার পরীক্ষায় যোগ্যতার পরীক্ষা দিয়ে আজকের আমরা এই জায়গায় এসেছি। আমাদের আর আলাদা করে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো নিক না, ফ্রেশারদের নিক। 2016 সালের পরে আর এসএসসি হয়নি, তো ফ্রেশারদের জন্য একটা অপরচুনিটি, সুযোগ 2016 সালের ক্যান্ডিডেটদের জন্য নয়, কারণ ওরা একবার এক্সাম দিয়েছে, যোগ্যতার পরিচয় দিয়েছে, আর পরীক্ষা নয়। আর এই পরীক্ষাটা যদি নেয় আবার দুর্নীতি করবে না, তার কি প্রমাণ আছে? না, আমরা অবশ্যই খুশি না। এটা আমরা যে খুশি না, আপনাদের মনেই তো সব থেকে বড় কথা। আপনারা ধরুন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সবার মনেই প্রশ্ন জাগছে। আপনার মনেই প্রশ্নটা জেগেছে বলে আপনি একজন ক্যান্ডিডেটকে, আমি 2016-র একজন যোগ্য প্রার্থী, এবার সেখানেও ধোঁয়াশা আছে। দেখুন, আপনার মনে প্রশ্ন জেগেছে তো স্যার, তার মানে অবশ্যই এটা সাধারণ কমন মানুষের মধ্যেও প্রশ্ন জাগছে। তো এটাই তো একটা বড় প্রশ্ন, যে আমাদের জন্য আলাদা করে জায়গাটা কোথায় রইল। কি বলছে আপনি একটু চলবো দিকে, কে বলছে? প্রতিজ্ঞা কে বলছে? আপনাদেরকে কি করে নিয়ে যাচ্ছে? আমাকে ধরে নিয়ে যাচ্ছে, কি বলছে পুলিশ? আমাকে বলছে আপনি চলুন। স্যার, আমি কি করেছি? আমাকে এই মুহূর্তে চাকরিহার একজন শিক্ষক কি হচ্ছে? গতকাল মধ্যরাতে এসএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং সেই মতোই গতকাল মধ্যরাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবং আমরা গত কয়েকদিন ধরে কলকাতা টিভিতে যে খবর সম্প্রচার করেছিলাম, সেই খবরেই কার্যত শিলমোহর। গতকাল মধ্যরাতে এসএসসির তরফে নয়া বিধি প্রকাশ করা হয়। তবে পরীক্ষার বিজ্ঞপ্তি ও বিধি প্রকাশে হতাশ যোগ্য চাকরিহারারা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শিয়ালদহ থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে শিয়ালদার ছবিটা দেখছিলাম, সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে আজকে যে চাকরিহারাদের মিছিল রয়েছে। অন্যদিকে গতকাল মধ্যরাতে যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেও চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা, তারা কি বলছেন? তারা যথেষ্ট পরিমাণে হতাশ। একেবারে দেখো, তারা হতাশ হয়েছেন, কেননা তারা বলছেন এই যে যোগ্যতার কথা বলা হচ্ছে, অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু সবার জন্য, আলাদা করে তাদের জন্য কিছু বলা নেই। শুধু তাই নয়, এজ রিল্যাক্সেশন এটিকেও তারা কিন্তু সেইভাবে মান্যতা দিচ্ছেন না। তারা বলছেন তারা নতুন করে কেন নিজের যোগ্যতা প্রমাণ করবেন, কেনই বা নতুন করে তারা চাকরির পরীক্ষা দেবেন। এবং সেই কারণে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল, তারা সকাল থেকে এখানে মোতায়েন করেন এবং শিয়ালদা স্টেশন চত্বরের পাশে যে মেট্রো স্টেশন রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায়, সেখানে বেশ কয়েকজন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, যারা নিজেদের হতাশা উগরে দিয়েছে কলকাতা টিভির বুমের সামনে। কলকাতা টিভির সামনে তারা জানিয়েছেন তারা ব্যাপকভাবে হতাশ। এরকম বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এরকম গেজেট নোটিফিকেশন হবে, তারা ভাবতে পারেননি। তাই এই হতাশার জন্যই তারা নবান্ন অভিযান করছেন। মুখ্যমন্ত্রীর দরবারে তারা যাবেন, মুখ্যমন্ত্রীকে তারা তদবির করবেন, তাকে জানাবেন যে তারা পরীক্ষা দিতে চান না, তারা নোটিফিকেশন চান না, তারা চান তারা স্থায়ী পদে যেভাবে চাকরি করছিলেন অবসরকাল পর্যন্ত সেইভাবে চাকরি করে যাবেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখব যে সেই সব শিক্ষক শিক্ষিকারা যারা এখানে জমায়েত করেছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে তুলে নিয়ে চলে গিয়েছে প্রিজন ভ্যানে পুলিশ।
একদম স্টেশনের ভেতরেও আমরা দেখেছি কিভাবে ডিসি পদমর্যাদার আধিকারিক তিনি ভেতরে চলে যান দলবল নিয়ে পুলিশের, এবং সেইখানে গিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়, তুলে আনা হয়, প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়েছে। আমি একটু দেখাবো, এখানে কিন্তু ভেতরে যদি একটু ভেতর দিকে যাই আমরা দেখবো এখন কিন্তু এই যে সাউথ যে রয়েছে টিম, সেই টিম এখানে মোতায়েন রয়েছে, মহিলা এবং পুরুষ উভয় সেই টিম মোতায়েন রয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিদিশা কলিতা তিনি রয়েছেন এখানে উপস্থিত, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু আমরাও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যদি কথা বলা যা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিসি এখানে রয়েছেন একজন পুলিশ আধিকারিক, এবং স্বাভাবিকভাবে কিন্তু ধরপাকড়ের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখানে ব্যাপকভাবে চালানো হচ্ছে, কেননা পুলিশ তার আগে মাইকিং করে জানিয়ে দিয়েছে যে এখানে জমায়েত একেবারে নিষিদ্ধ, যে যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং সেরকমটাই করা হচ্ছে। আমরা দেখলাম যে বেশ কয়েকজন যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে এখান থেকে চলে যাওয়া হয়েছে। আজ তাদের কর্মসূচি ছিল যোগ্য শিক্ষক চাকরিহারা তারা অর্ধনগ্ন অর্থাৎ স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে তারা এখানে থেকে মিছিল করবে, এবং নবান্ন পর্যন্ত তারা যাবেন, মুখ্যমন্ত্রী দফতর পর্যন্ত তারা যাবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কিন্তু তার আগেই ব্যাপক পুলিশি প্রহরা শিয়ালদা কোর্টের সামনে, মেট্রো স্টেশনের গায়ে, দুটি যে মেট্রো স্টেশনের যে আউট যে রয়েছে অর্থাৎ বাহির গেট যে রয়েছে সেখানেও ব্যাপক পুলিশি প্রহরা রয়েছে, এবং সেখান থেকে ধরপাকড় চলছে এখনো পর্যন্ত। ছবিটা আমি দেখাবো এখানে আরেকবার, যে কিভাবে এখানে পুলিশ সম্পূর্ণ এলাকাটাকে ঘিরে রেখেছে। ভেতরে আরপিএফ এর জওয়ানরাও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনের একেবারে দক্ষিণের যে এন্ট্রান্স বা এক্সিট যেটাই বলো না কেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি আরপিএফ, সেখানে সাদা উর্দিত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, খাকি উর্দিত পুলিশ মোতায়েন রয়েছে, এবং সব মিলিয়ে পুলিশ কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। পুলিশ যে তাদের মিছিল করতে দেবে না একরকম ভাবে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল, কারণ এর আগে শিয়ালদা স্টেশন চত্বর থেকে যতগুলো এই সংগঠিত হচ্ছে সবই কিন্তু আগেই সেগুলোকে পুলিশ ক্যাপচার করেছে, অর্থাৎ সেগুলো তাদেরকে আটক করে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা যেভাবে রক্ষণাবেক্ষণ বলা যেতে পারে এখানে বিভিন্ন দিকে নজরদারি চালাচ্ছেন। ভাস্বতী আন্দোলনকারী কোথাও লুকিয়ে থাকে বা কোনো জায়গায় যদি ঘাপটি মেরে থাকে তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে আনা হচ্ছে। অতি ব্যাপকভাবে টিম পাঠানো হয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ আধিকারিক তাকে ঘিরে রয়েছে একাধিক পুলিশ কর্মী এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। এবং এখানে যে ছবিটা প্রিজন ভ্যান, একের পর এক প্রিজন ভ্যানে 6 লাফ, পর প্রিজন ভ্যান, কলকাতা পুলিশের যে প্রিজন ভ্যান, ডান দিক বা দিক একটা যেন রণক্ষেত্রের মতো চেহারা ভাস্বতী। এখানে পুলিশি প্রহরা এতটাই আটোসাটো, অনেকেই এখানে দেখে চমকে উঠছেন এখান থেকে যারা নিত্য যাতায়াত করেন। এবং আমরা ছবিটা এখানে দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যানে কিন্তু একেবারে যেটি আমি বলছিলাম যে 6 লাফ, এবং পুলিশে এখানে ভরে দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ চত্বর, শিয়ালদা স্টেশন চত্বর সম্পূর্ণভাবে এখানে কিন্তু ভরে রাখা হয়েছে। পুলিশ মোতায়েন, বিশেষ করে সাউথ সাবারবান ডিভিশনের পুলিশ তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং সেইখানে একদমই শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো। যে ছবি তুমি এই মুহূর্তে তুলে ধরছিলে দর্শকদের, এবং যেখানে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় মিছিলকে কেন্দ্র করে, তার জন্য আগে ভাগেই কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং শিয়ালদহ স্টেশনের সামনের যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, ইতিমধ্যেই পুলিশের তরফে ধরপাকড় শুরু হয়েছে এবং পুলিশের তরফে মাইকিংও চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে চাকরিহারা একজনকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরেই হতাশ চাকরিহারারা। ধন্যবাদ জানাবো, শুভঙ্কর মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি।